শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন? তো এই এখন যাচ্ছি ছাদে, জামা কাপড়গুলো একটু উঠিয়ে নিয়ে আসি। আর গরমের রোদ্দে বারবার যেতে ভালো লাগছে না, তো ছেলে গেছে পাশের বাড়ি দুষ্টু খেলতে গেছে, তো আমি এখন যাচ্ছি ছাদে। শাশুড়ি মা ঠাকুরের বাসন ধুচ্ছে, মানে কালকে বৃহস্পতিবার, আজকে ধুয়ে রাখছে। কেন আমার দেওর সকালবেলা একটু ঠাকুরকে খেতে দিয়ে তারপরে যায়, তারপরে বেলাতে আবার শাশুড়ি করে। তো কি রোদ্দুর দেখুন না বন্ধুরা, প্রচণ্ড রোদ্দুর। তো আমি এখন এই ছেলের জামা প্যান্টটা মিটে এসে আর এইগুলো সব তুলে নিয়ে যাবো। এই ছাদে হাওয়াটাও ভালো দিচ্ছে। ছাদে উঠলে কেন হাঁপিয়ে যায় বন্ধুরা জানি না, প্রচণ্ড হাঁপিয়ে যাই। আমার মা বলে এত মোটা হয়ে যাচ্ছি, থাইরয়েড আছে, সেই জন্যে হাঁপিয়ে যাচ্ছি। কী করবো বলুন, তো মায়েদের তো মন মারা বলবেই। তো আজকে হাওয়াটা দিচ্ছে বন্ধুরা, খুব হাওয়াটা দিচ্ছে। তো চলুন আমি এখন জামা কাপড়গুলো তাড়াতাড়ি তুলে নিই, এই ছাওয়াতে এখানটা দাঁড়াই। সব এগুলো মিলে দিয়ে গেছি। তো এই জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে তুলে নেব। প্রচণ্ড এত রোদ্দুর না, মাথা খারাপ হয়ে যাবে। তো আজকে হাওয়াটা দিচ্ছে বলে তাই রোদ। গাছগুলো কিরকম দোলা খাচ্ছে দেখুন না, এই যে গাছগুলো কিরকম দোলা খাচ্ছে। তো দেখতে পাচ্ছেন কি পরিমাণে হাওয়াটা দিচ্ছে, সব জামা কাপড় আমার উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে বন্ধুরা দেখুন। এই যে সব পরিমাণে হাওয়া দিচ্ছে এত। আর এই আচারটাকে রোদে রেখেই দেবো এখন, আজকে একটু নাড়িয়ে দেবো, দেখি বৃষ্টি বৃষ্টি পড়লে একটু বের করে খাবো, কেমন মজেছে, নাকি ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা আবার দেখতে হবে। তো চলুন, এত রোদ্দুরেতে আর ভালো লাগে, হাওয়া দিলেই ব্যাস টস করে পড়ে যাবে। জামা কাপড়গুলো চটাস করে তুলে নিই। হাওয়া দিচ্ছে বলে এই গরম থেকে যাবো যে না, একদম হাফ সেদ্ধ হয়ে যাব। তো আজকে ছেলেদের জন্য কি এরকম রান্না করিনি বন্ধুরা, খুব একটা। আজকে পোলাও করেছিলাম, মাঝে সাঝে এই পোলাওটা এখন হচ্ছে, ছেলে এখন পোলাওটা খুব পছন্দ করছে, বিরিয়ানিটা অত পছন্দ করছে না। তো আজকে করেছিলাম পোলাও,
আর চিকেন ভাজা। ওরা চিকেনের তরকারি খাচ্ছে না, চিকেনের তরকারি খাবে না বললো। চিকেন ভাজা করেছি, আলু ভাজা করেছি। তো আজকে হচ্ছে ওদের মেনু এইটাই। আর যদি পাঁপড় খায় পাঁপড় দেবো, পাঁপড় ওদের মেনুতে থাকবেই, রোজ দিলে রোজই থাকবে। তো পাঁপড়টা এক্সট্রা করে ধরলাম, যদি পাঁপড় খেতে চায় তখন পাঁপড় আবার করে দেবো মানে ভাজাই থাকে কৌটো থেকে বের করে দেবো। তো এই প্যান্ট জামাগুলো একটু মিলে দিই, পরে আবার তুমি নিয়ে যাবো। আমার মা তো যে খালি বলে, হ্যাঁ এত ফর্সা মেয়ে, কালো হয়ে যাচ্ছিস, রোদে এ করছিস। আর কিছু করার নেই বন্ধুরা, এখানে তো শ্বশুর বাড়িতে এমনই জিনিস, তাও আমাকে অতটা কিছু করতেই হয় না। সব যে যার মতো করে আছে বলে সেই জন্য কিছু করতেই হয় না। আমার সুযোগ হলে আমিও করতে পারবো, তারা মানে করি না যে তা না, করি। কাজকর্ম এমন কিছু বসে খাই না। দাদা ভাই এত ভালো মানুষ না যে বসে খাওয়াবে, তা কাজ করি। এমন বলবেন না যে 10 বার বসে খায়, কাজকর্ম কিছু করে না, এইটা বলবেন না। তো আচারটাকে এখানে রোদে রেখে দেবো, একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এই যে আচারটাকে রোদে রেখে দেবো এখানে। আমার সব জামা কাপড় তোলা হয়ে গেছে। তো এই ছাদে একটু হাওয়া দিচ্ছে বলে আজকে একটু ভালো লাগছে বন্ধুরা, নাহলে অন্য সময় যা অস্বস্তি হয় না, মানে কি বলবো। তো ছেলেগুলোকে এবার ডেকে খেতে দেবো। ও গেছে দুষ্টুর বাড়িতে খেলতে। তো চলো আজকে এই পর্যন্ত। আজকে বললামই তো ছেলেদের আজকে মন পছন্দ রান্না করেছি, একটু পোলাও, চিকেন ভাজা, আর ওই ভাজি মতো করে দিয়েছি, আর হচ্ছে পাতলা করে এই আলু ভেজেছি। তো চলুন, এটা জামা কাপড় মেলার একটা, ওই যে ওরা পাশের বাড়ি কিনেছে জামা কাপড়, এইসব অনেক জামা কাপড়ও মেলা যায়। তো আমাদের যখন নিজস্ব কোনো সময় যদি করতে পারি তো বন্ধুরা তখন করব। তো এখন পরের জিনিসে লোভ করে তো লাভ নেই। তো চলুন আজকে এই পর্যন্ত। আর সূর্য তো একদম টঙে মাথার উপরে উঠেছে, এই যে দেখতেই পাচ্ছেন একদম। তো চলুন আজকে এই পর্যন্ত। ওই রোদে ভাজা ভাজা হতে শুভ দুপুর বলে টাটা বলি, টাটা।